আমি যখন অসুস্থ হয়েছিলাম, একেবারে মরা বসা অবস্থা, মনে হয় আর বাঁচবই না এমন অবস্থা, সেই অবস্থাতে মা, মানে মা বুঝতেই তো পারতেছেন মা কী জিনিস, মানে আমার অবস্থা দেখে মা মিলাদ মানছে আমার জন্য, যে মোরগ দিয়ে আমি যদি সুস্থ হই তাহলে মোরগ দিয়ে মসজিদে মিলাদ করে মানুষদের খাওয়াবে। সেই উপলক্ষে ছোট্ট একটা আয়োজন আজকে মা করছে। আমার বাবা নেই, আমার মাই সব। সেই উপলক্ষে আয়োজন চলতেছে, এদিকে রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। আমার ভাজটা লাগতেছে, আর আমার এদিকে দেখলেন আমার চাচাতো ভাই ও জাল ঠেড়েছে, যেটা আমার চাচাতো ভাই, ও সাহায্য করতেছে, কাজের জন্য সাহায্য করতেছে। আর এদিকে সব তেলানি দেওয়া হয়ে গেছে, মশলা টশলা সব দিছে, ধোয়া, মানে ভিজা চুলা, তো বৃষ্টির সময় বৃষ্টি হয়েছিল, চুলা ভিজা, সেভাবে জাল জ্বলতেছে না, এমন সব অবস্থা, ধোয়া অবস্থা হয়ে গেছে সব। এদিকে মশলাপাতি যা কিছু আছে সব রেডি করে সব তেলানি দিচ্ছে। এটা আমার ভাস্তা, ও সব মোটামুটি ভালো রান্না করতে পারে, যে ভাস্তাকে সহযোগিতা করার জন্য নিয়ে এসছে। যে তেলানি হচ্ছে কাঁচামরিচ আর তেল দিয়ে তেলানি অবশ্য চলতিছে, রান্না করেছে। তেল একটু কম পড়ছে, এই জন্য দেখেন দুলাভাই আবার দোকান থেকে তেল নিয়ে আসলো, তেল একটু কম পড়ছে এই জন্য তেল নিয়ে আসলো আবার। আর আমার এদিকে বোন চাল মানে ঝেড়ে নিচ্ছে, পোলাও করার জন্য যে চালটা মানে ঝেড়ে নিচ্ছে, পোলাও রান্না করবে। আর আমার মা এদিকে যে মোরগ, বললাম না যে মোরগ দিয়ে হচ্ছে মিলাদ মানছে, আমি যদি সুস্থ হই আল্লাহর রহমতে, তাহলে মসজিদে মোরগ পোলাও করে মানুষদের খাওয়াবে, ছোট্ট পরিসরে, বেশি বড় করে না, ছোট পরিসরে আয়োজন করছে আমার মা, যেটুকু পারছে সেটুকুই আয়োজন করছে। এদিকে পোলাও রান্না করার জন্য মোরগটা হচ্ছে চুলাতে উঠিয়ে দিচ্ছে আমার মা, আর এদিকে একে একে সব মশলা দিয়ে, মানে পোলাওয়ের যেই মশলাটা সেটা রেডি করতেছে, পোলাওয়ের মশলাটা সব রেডি করে নিচ্ছে আমার ভাস্তা আর হচ্ছে আমার দুলাভাই, এরা সব রেডি করে নিচ্ছে যাতে পোলাওটা সুন্দর হয়। আমি সবসময় বলেছি যে পোলাওটা যাতে সুন্দর হয়, মানুষ যাতে খেয়ে নাম করে, এরকম সব কিছু বেশি বেশি করে দেওয়া হোক যাতে পোলাওটা সুন্দর হয়। আর পোলাও যদি স্বাদ হয় তাহলে মাংস যদি একটু কম হয় তাতেও কোনো সমস্যা নেই, এই মনে করে আমি বলতেছি যাতে স্বাদ হয়। দুলাভাই এদিকে আবার হলুদ দিচ্ছে, এদিকে হলুদ সব দিচ্ছে, পানি টানি সব দিচ্ছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে না, আমার মনে হচ্ছে পোলাওটা অনেক সুন্দর হবে। যাই হোক, আমার ভাস্তা আমার দুলাভাই কিন্তু সুন্দর রান্না করতে পারে, আর কিন্তু অনেক সুন্দরভাবে রান্না করতেছে। আশা করি যে পোলাওটা অনেক সুন্দর হবে, খেতে অনেক স্বাদ হবে, লোকজন অবশ্যই খেয়ে নামও করবে। আলহামদুলিল্লাহ, আমি এখন আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি। এই উপলক্ষে মায়ের ছোট্ট আয়োজনটা করতেছে। পৃথিবীতে মা না থাকলে বা বাবা না থাকলে সন্তানদের আসলে কোনো মূল্যই থাকে না। আমার বাবা নেই, এই কষ্টটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে কী কষ্ট বাবা না থাকায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার মা আছে, আমার মা থেকে আমার মায়ের যতটুকু সামর্থ্য, যতটুকু শক্তি, ততটুকু দিয়ে সন্তানের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, আগলে রাখার চেষ্টা করে। মা তো মার কোনো তুলনা হয় না। আলহামদুলিল্লাহ, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি এই পর্যন্ত।